নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তাই কড়াইশুঁটিটাকে প্রথমে আমি বয়েল করে নেব, তারপর মিক্সিতে পিষবো। কড়াইশুঁটিটাকে আমি বয়েল করতে দিয়ে দিয়েছি, এতে একটু লবণ দিয়ে দেবো, জাস্ট অল্প পরিমাণ, একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপর ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। হয়ে গেছে, বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে। এবারে আমি একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা না হলে তার আগে আমি মিক্সিতে পিষতে পারবো না, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, আর এতে দেবো একটু সাদা তেল, জাস্ট 2 চামচের মতো দিয়ে দেবো। এবারে এইটাকে ভালো করে আমি মেখে নেব, মেখে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ময়দাটাকে আমি এরকম করে ভালো করে মেখে রেখে দিলাম, ব্যাস। এটাকে আমি 10 মিনিট কিংবা আধ ঘন্টা আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, ব্যাস, আর কিছু করবো না। জাস্ট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কড়াইশুঁটিটা মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি, আর যে মশলাটা ব্যবহার করব, লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, আর এখানে নিয়েছি রোস্টেড জিরে, চিলি ফ্লেক্স আর চিনি। এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পুরটা তৈরি করব। কড়াইশুঁটির যে পুর, এটা তৈরি করব, এটা সাদা তেল দিয়ে করব। তাহলে দেখা যাক কীভাবে করছি। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এতে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে সমস্ত পেস্ট আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এবারে ভালো করে নাড়াতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এটা শুকনো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াতে থাকবো। আমি এটা কন্টিনিউ নাড়বো, কিন্তু আমি এর আগে রোস্টেড জিরে, চিলি ফ্লেক্স আর চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এগুলো দিয়ে দেওয়া দরকার। গরম মশলা, লবণ আর লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করব। আপনারা যেমন ঝাল খান সেই রকম ঝাল দেবেন, একটু মিষ্টি দিলে টেস্টের জন্য আমি মিষ্টি ব্যবহার করেছি, আপনারা না দিলে না দিতে পারেন ইচ্ছা অনুসারে। যতক্ষণ পর্যন্ত এটা না ঠিকভাবে ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এরকমভাবে নেড়ে যেতে হবে। আমি ফ্রাইং প্যান এই কারণে ব্যবহার করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে, কিন্তু কড়াতে হলে এই সময়টা বেশি লাগবে। আঁচটা একটু জোরে তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই সময় কড়াইশুঁটি অ্যাভেলেবেল, কিন্তু আরেকটু কড়াইশুঁটিগুলো ভালো হলে, এখন কড়াইশুঁটিগুলো সেরকম ভালো শাঁস হয়নি। এরকমভাবে আমাকে কিন্তু ভালোভাবে এটাকে পুরো শুকনো করে নিতে হবে। একটু সময় লাগবে এটা ড্রাই হতে, কিন্তু ফ্রাইং প্যান যেহেতু নিয়েছি, যেহেতু অনেকটা জায়গা, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যেরকমভাবে পরপর প্রসেস ঠিক না হলে কিন্তু কড়াইশুঁটি অনেক ভালো টেস্ট হয় না। তবে এতে যে অনেকে আদা দেন, কিন্তু আমরা আদা দিই না। আমরা এখানে মেন রোস্টেড জিরে গুঁড়োটাই হচ্ছে মেন। আমি রোস্ট করে রেখে দিই, অনেক রান্নাতেই এটা কিন্তু সুস্বাদু লাগে জিরে গুঁড়োটা।
এরকমভাবে আমাকে কিন্তু কন্টিনিউ একদম পুরো শুকনো করে ফেলতে হবে পুরটাকে, কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়াতে থাকবে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু সময়ের কাজ, কিন্তু হয়ে গেলেই ব্যাস হয়ে এসেছে। আর একটু সময় লাগবে, আর একটু ধৈর্য ধরে এটাকে নেড়ে শুকনো করে নিতে হবে। একদম পুরো এরকম শুকনো হয়ে গেছে, ব্যাস। এবার আমি এটাকে নামিয়ে নেবো অন্য পাত্রে। সেই রকম শুকনো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তারপর আমি তৈরি করব কড়াইশুঁটির কচুরি। আধ ঘন্টা পর আমি চলে এসেছি। এবার এটাকে লিচি কাটবো। এখানে এই যে এটা ঠিক এতটা হয়েছে পরিমাণে, একদম পুরো কমে এইটুখানি হয়ে গেছে। এটাকে লেচি কেটে তার মধ্যে পুর দিয়ে তৈরি করবো, তাহলে দেখা যাক কীরকমভাবে করছি। এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি, আর এইখানে এই যে এরকম করে বাটি মতো তৈরি করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পুর দেব, পুর দিয়ে আর এইটাকে হচ্ছে মুড়ে দেব, মুড়ে দিয়ে তারপর বেলবো। তো এইটাকে পুরো ভালো করে এরকম করে ব্যাস মুড়ে নিয়েছি, এর ভেতরে পুর রয়েছে। এইরকমভাবে এই প্রত্যেকটা করে নেব সব একইভাবে। এইরকমভাবে আরও একটা করে নিয়েছি, এই যে এরকমভাবে ছোটো মতো বাটি মতো করে নিয়েছি। আবার ফের এর মধ্যে একটুখানি করে পুর দেব, পুর দিয়ে আবার এইটাকে আমি ভালো করে এটাকে মুড়ে দেবো। এটা দু হাত দিয়ে, আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি, এরকমভাবে আস্তে করে দু হাত দিয়ে আমি কিন্তু মুড়ে দেবো। দুটো হাত দিয়ে এরকমভাবে মুড়ে একদম পুরো এটা ভালো করে দু হাত দিয়ে গোল্লা পাকিয়ে নেব। ভালো করে দু হাত দিয়ে এইরকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। এক হাতে বলে মোবাইল, আরেক হাতে দেখাতে পারছি না। সেম প্রসেসে এই যে কীরকমভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। এই যে এইরকমভাবে নিয়ে নেব। স্ট্যান্ডটাকে ব্যবহার করছিলাম না, কিন্তু দেখছি বোঝানো যাবে না, যার জন্য আমি স্ট্যান্ডটাকে আমি নিয়ে এলাম। এরকমভাবে নিয়ে নিলাম। এর মধ্যে এবারে কিছুটা পুর নেব, নিয়ে আর ভালো করে এইটাকে সুন্দর করে এরকম করে আস্তে আস্তে করে করে মুড়িয়ে নেব। এই যে এরকমভাবে পাকিয়ে পাকিয়ে ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে আর ভালো করে এরকম করে গোলটা পাকিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা করে নেব। আবার ঠিক আরে একটা এইরকমভাবে একই রকমভাবে এইরকম একটু করে পুর নেব, আর একটু করে এর মধ্যে ভালোভাবে দিয়ে দেবো, যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। ঠিক এইরকমভাবে নিয়ে এরকমভাবে একদম পুরো ভালোভাবে মুড়ে দেবো। ব্যাস এরকমভাবে মুড়ে দিয়ে ওটা গুটলি করে দিয়ে ব্যাস তারপরে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো। এরকমভাবে যেরকমভাবে বানিয়েছি এইভাবে বানাবো। প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে, সুতরাং এইবার আমি এটাকে বেলবো। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু ডুবিয়ে নেব, ডুবিয়ে নিয়ে আর এইটাকে আমি হচ্ছে বেলতে থাকবো। আস্তে আস্তে করে বেলবো যেন না পুরটা বেরিয়ে যায়। ঠিক এইভাবে আলতো হাতে বেলতে হবে। প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে বেলে নেব। বেশি বড়ও করবো না, আবার একদম ছোটও রাখবো না, ঠিক এইরকমভাবে হয়ে গেল। এবার আমি এইটাকে রেখে দিলাম অন্য একটা জায়গাতে। এরকমভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আরও একটা দেখাচ্ছি, ঠিক এইরকমভাবে নেব। এরকমভাবে তেলের মধ্যে ডুবিয়ে
এইরকমভাবে আলতোভাবে কিন্তু আমি বেলে নেবো, যাতে না ভিতর থেকে কিছু না বেরিয়ে পড়ে। ঠিক এইরকমভাবে একটা একটা করে সব বেলে নেবো। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, বেশ কিছুক্ষণ হয়েছে, গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি কিন্তু একটা একটা করে ভেজে নেবো। অটোমেটিক্যালি কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পিঠ হয়ে যাবে, আবার আরেক পিঠ আমি ভেজে নেবো। এইরকমভাবে শীতকালে কড়াইশুঁটির কচুরি কিন্তু অনেক সুন্দর লাগে। এটা আমি এবারে নামিয়ে রেখে দেবো। আরও একটা দিয়ে দিলাম। এই যে ঠিক একই রকমভাবে একটা একটা করে কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা ভেজে নেবো। এক পিঠ হয়ে গেলে আবার ফের আরেক পিঠ উল্টে দেবো। হয়ে গেল। এটা এবার তুলে নেবো আস্তে করে। এইরকমভাবে একটা একটা করে দেব, আর সঙ্গে সঙ্গে ডুবো তেলে একটা একটা করে ভেজে নেব। আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই এইভাবে তৈরি করবেন, দেখবেন অনেক সুন্দর হয়। আর শীতকালেতে এটা কিন্তু খুব ভালো লাগে। 12 মাস তো আমরা ফ্রোজেন কিংবা প্যাকেটের আমার যেসব পাওয়া যায় দোকানে সেগুলো তো পাবোই, কিন্তু এটা শীতকালে অনেক ভালো লাগে। এটাও নামিয়ে নেব। প্রত্যেকটা ঠিক এইভাবে আমি কিন্তু ভেজে নেব একই পদ্ধতিতে। আঁচ কমিয়ে বাড়িয়ে দিয়ে ঠিক এইরকমভাবে হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাস, এটাও এবার নামিয়ে নেবো। এইভাবে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। আপনারা অবশ্যই এইভাবে বানান। আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর কোনো কিছু স্কিপ করলে বুঝতে পারবেন না। শীতকালের সিজনে কিন্তু এটা অনেক ভালো লাগে। এটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে, সস, তরকারি সব কিছুর সঙ্গে। আপনারা অবশ্যই এইভাবে এনজয় করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।